আসসালামু আলাইকুম। ফুটবল খেলা কার না প্রিয়? আমি তো জানি সবার কাছে ফুটবল খেলাটা প্রিয় খেলা, কিন্তু আমার কাছে যেন কেন ফুটবল খেলাটা ভালো লাগতো না। কিন্তু আজকের যে ম্যাচটা ছিল, এই ম্যাচ খেলার পরে আমার কাছে ফুটবলটা প্রিয় একটা খেলা হয়ে গিয়েছে। কারণ আজকের খেলাটা যে কোনো সাধারণ খেলা ছিল না। আমাদের একই অফিসের দুই সেক্টরের মাধ্যমে, অর্থাৎ এক অফিসের দুইটি দলের মাধ্যমে আজকের খেলার মজার অংশটা কি জানেন? আমাদের খেলা শুরু করার 1 ঘন্টা আগে আল্লাহর অশেষ রহমতের বৃষ্টি, অঝরে বৃষ্টি নামে। যেই বৃষ্টির কারণে মাঠের কিছু কিছু জায়গায় পানি জমে গিয়েছিল আর মাঠটা পিছিল হয়ে গিয়েছিল। খেলাটা যেহেতু আনন্দের একটা খেলা ছিল আর আমরা সকলে খেলে আনন্দ উপভোগ করতে পেরেছি, সবার মনের মধ্যে একটাই ধান্দা ছিল, প্রতিপক্ষকে হারাতে হবে। আর দেখতেই তো পারছেন, সকলে তার সর্বোচ্চ দিয়ে খেলার চেষ্টা করছে। আজকের খেলাটা কেমন হয়েছে একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। আজকের ম্যাচ যখন শুরু হবে তার 10 মিনিট আগেও আমি জানতাম না যে আমি আজকে খেলবো, কারণ খেলা যে রাখা হয়েছে এটা আমি জানতাম। ফুটবল খেলার যেই দিন ডেট ছিল তার 2 দিন আগ থেকে আমার জ্বর, ঠান্ডা এবং সর্দি। আমার ভয়েসের মাধ্যমেও কিন্তু আপনারা বুঝতে পারতেছেন আমার ঠান্ডা রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, আজকে ফুটবল ম্যাচ পানির মধ্যে খেলার পরে ভিজে পড়ে খেলেছি, তারপরেও খেলার পরে আমার জ্বর, ঠান্ডা এবং সর্দি অনেকটাই কমে গেছে। এর কারণ কি আমি বুঝতে পারলাম না। আমি তো পানির মধ্যে ভিজে খেলতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম আজকে মনে হয় আমার খবর আছে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে এখন আমি খুব ভালোই আছি। যাই হোক, খেলা তো হচ্ছে অনেক সময় ধরে, কিন্তু আশ্চর্য হচ্ছে কোনো পক্ষ, এক পক্ষ আরেক পক্ষকে কোনো ধরনের গোল দিতে পারছে না। দুই পক্ষই একে অপরকে গোল দিতে ব্যর্থ হয়ে যাচ্ছে। উভয় দলের ডিফেন্স খুব কড়া, আর যারা প্লেয়ার আছে সবাই দক্ষ, খুব ভালো করেই খেলছে। আমাদের এই খেলায় যেই দুইজন গোলকি ছিলেন তারা সবার চেয়ে আরাম উপভোগ করেছেন, কারণ তাদের উপরে কোনো চাপই আসেনি। ওই যে বললাম, কোনো দলই গোল দিতে পারছিল না, তবে সবাই আপ্রাণ চেষ্টা করছে একটা গোল দেওয়ার জন্য। দেখতে দেখতে খেলার সময় শেষ হয়ে যাচ্ছে, হাফ ইনার শেষ হয়ে গেল, এক পর্যায়ে খেলার সময় শেষ হয়ে গেল। এই 10 মিনিটের মধ্যে তোমাদের কোনো এক দলের গোল করতে হবে, আর গোল না করতে পারলে হবে টাইব্রেকার, অর্থাৎ পেনাল্টি শট। কি আর করার বলেন, কপালটাই খারাপ। কোনো দলই কেউ কাউকে গোল দিতে পারছে না। 10 মিনিটও শেষ হয়ে গেল। এবার টাইব্রেকারের পালা, অর্থাৎ পেনাল্টি শটের পালা। কি হয়েছে জানেন? আলহামদুলিল্লাহ, পেনাল্টি শটে আমাদের জয় হয়েছে, অর্থাৎ তারা 3 গোল দিয়েছে আর আমরা 5 গোল দিয়েছি। আমাদের গোলকি খুব স্ট্রং ছিল এবং 2টি গোল নিজ হাতে ঠেকিয়ে দিয়েছে। এবার আসুন মজার পেনাল্টি শটগুলো দেখে নেওয়া যাক। Oh yeah! Oh yeah! আমরা জিতছি।
ও নেকটা প্রান্ত করতেছি